নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মিষ্টি আমরা সবসময় মিষ্টিই খাই, কিন্তু আজকে আমি এই আমের সিজনে বানাবো টক মিষ্টি আমের সন্দেশ। তো টক মিষ্টি আমের সন্দেশ তৈরি করার জন্য আমি অল্প কটা আম নিয়েছি, আর আমগুলো খুব টক। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। আমটা আমি এইভাবে পেস্ট করে নিয়ে এসেছি, আমি খোসা শুদ্ধ করেছি, যার জন্য একটু গ্রিন কালার লাগছে। আপনারা কালারও দিতে পারেন, এটা অপশনাল। আমি কালার ইউজ করছি না আজকে। আমি ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পনির। আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি, আর 150 গ্রাম মতন খোয়া ক্ষীর, সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আমি এগুলোকে ফ্রাইং প্যানে দিচ্ছি। আমি পনিরটা আর খোয়া ক্ষীরটা একসঙ্গে এটাকে একটু ঘি দিয়ে ভাজবো। একটু সন্দেশ মানে একটু সুন্দর গন্ধ হবে। সঙ্গে আমি কিশমিশ কুঁচো দেব আর কাজু কুঁচো দেব, আর দেব এই আমের পাল্পটা। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবারে এই আমের পাল্পটা আমি দেব। মোটামুটি এই চামচে 2 চামচ মতন। এবারে এটাকে আমি খুব ভালো করে ভাজবো। কত সুন্দর এটা মন্ড হয়ে উঠে আসছে। এইবারে আমি এর মধ্যে চিনি দেব। দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এটা আঠা আঠা হবে, আর একটা সুন্দর টেস্টও হবে। আমার সন্দেশটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে এটা ম্যাঙ্গো ফ্লেভার হবে না, ফ্লেভার হতে গেলে আপনাদের ম্যাঙ্গো ফ্লেভার দিতে হবে। তো আমি একটু ঘি দেব। এটা শুধুমাত্র টক মিষ্টি, টেস্টটা টক মিষ্টি হবে। আমি ঘি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আমি আজকে এটাকে গোল গোল শেপ দেব। একটু ঠান্ডা হয়েছে, এখনো খুব গরম আছে, তো আমি আজকে এটাকে গোল গোল শেপ দেব। তারপরে আমি কিরাম করছি দেখাচ্ছি, কিন্তু এখন খুব গরম, তো যার জন্যে সেভাবে আমি এটাকে করতে পারছি না। আমি এইরকম একটু হাত দিয়ে এরকম ফুটো করে দেবো। এর ভেতরে আমি কি করি দেখুন। আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। এইবারে যে জন্য আমি গর্তগুলো করলাম, আমি ভেবেছিলাম একটু অন্যরকম ভাবে করবো, কিন্তু আমি এইভাবে করলাম কারণ আমি এর ভেতরে মধু দেব। ওপর থেকে মধুর ওপরে কয়েকটা পেস্তা কুঁচো ছড়িয়ে দেব, দেখতেও ভালো লাগবে বেশ। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক মিষ্টি সন্দেশ। বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন, আর লাইক তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এই গরমটা এনজয় করে মন প্রাণ খুলে হাসতে থাকবেন।